আসসালামু আলাইকুম। হ্যালো হোয়াটসঅ্যাপ ব্রাদার, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো চলে এলাম আমি অর্ডিনারি সাথে নিলাম ভিগাস ক্রাইম সিমিউলেটর 2 একটা নতুন ভিডিও। তো আশা করা যায় ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে, নতুন হতে অবশ্যই সাবস্ক্রাইব করে বসে থাকবেন। আর অবশ্যই ভাই সাপোর্ট করবেন, কারণ আপনারা সাপোর্ট করলে আমি পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত পাই। আর কথা বলবেন শুরু করি আমরা ভিডিও। তো আর বেশি লেট করব না, তো চলে যাই আমরা আমাদের গাড়ি নিয়ে। তো আমাদের গাড়ির লুকটা অনেক জোস, তাই না? তো আমাদের মিশন হলো, শর্টকাটে আমি বলি, আমাদের মিশন হলো হচ্ছে, আমি আশেপাশে দেখছি, এটা হলো হচ্ছে আমাদের ম্যাপ। তো ম্যাপের আশেপাশে অনেক খোঁজাখুঁজি করছি, পাইনি এই জিনিসটা। তো এটা হলো আমাদের ম্যাপ। আর আমি বর্তমানে যাবো হচ্ছে আর্মি ক্যাম্পে। এটা হচ্ছে আমাদের হাই রোড, মেন রোড। আর হচ্ছে আমার শর্টকাটে হচ্ছে এটা হইব আন্ডারগ্রাউন্ড হয়ে, তারপর আমরা হচ্ছে ইয়েতে যাবো। তো যাই হোক, তো আমাদের মিশন হলো বর্তমানে হলো হচ্ছে আমাদের যে সিটির ভিতরে যে এরোপ্লেন আছে বা প্রাইভেট জেট বা যেটাই বলে, তো ওই জিনিসটা আমি অনেক খোঁজাখুঁজি করার পর আমি পাইনি জিনিসটা। তো আমি জিনিসটা এখন হচ্ছে খুঁজবো। তো আমার এখন বর্তমানে যদি আমি গাড়ি না যদি এই জিনিসটা খুঁজতে যাই, তাহলে আমার বর্তমানে বহুত সময় লাগবে। তো আমি এখন বর্তমানে যাবো হচ্ছে ক্যাম্পে। তো ক্যাম্পে যাই আমার হচ্ছে আর্মিদের যে ইটা আছে, হেলিকপ্টারটা আছে, হেলিকপ্টারটা নিয়ে আমি হচ্ছে যাবো। তো আমি হচ্ছে আন্ডারগ্রাউন্ডে যে জায়গায় সবসময় সবাই আগে আসতে দেয় না, তো আমি আসার কারণে আমার হচ্ছে পিছে পুলিশ রাখছে। তো দেখেন কয়টা পুলিশ লেগে গেছে। তো আমি একটু পুলিশটা কমে, তারপর আমি একটু রওনা দিই। তো অলরেডি আমার হচ্ছে ইয়ে হয়ে গেছে, মানে মামলা অলরেডি বাইরে গেছে। ওই যে রোবটটা গেছে, আমার রোবটটা একটু পরে আসবে ধাওয়া করতে। তো পুলিশ তো ক্ষিপ্ত এই যে। তো আমি আর বেশি দেরি করবো না, তো ঝটপট আমি হচ্ছে যাবো হচ্ছে ক্যাম্পে। ক্যাম্পে যে হেলিকপ্টার নিয়ে আমি হচ্ছে মিশনে যাবো। মানে আমার পিছে অনেকগুলো পুলিশ লেগে গেছে। তো আমার অনেক সেফ ভাবে থাকতে হবে, নাহলে তো আমার হচ্ছে আমার গাড়ির ইও শেষ হয়ে গেছে, মাঝখানে ঢুকাই দিচ্ছে, আমি তো যাইতে পারবো না। আবার হচ্ছে রোবট তো চলে এসেছে, দেখেন রোবটটা আমাকে আক্রমণ করতেছে। আমার গাড়ির ভিতর থেকে ধোয়া হয়ে গেছে। ওই যে রোবট কিভাবে লাগাইতে, আমি গেলাম কোনো অপরাধ করে কোনো কায়েম করি না, আমি কি সামান্য হচ্ছে আর্মিতে যে ব্যবহার করা যে আন্ডারগ্রাউন্ড সেই জিনিসটা ইউজ করছে, এর কারণে যে অবস্থা। যে সমস্যা নাই, এই জিনিসটা আমি দেখবো। কারণ আমার বর্তমানে সে যত্রচাই দিব, কারণ আমার গাড়ি হয়েছে, গাড়িতে আগুন বেড়ে গেছে, যে কোনো সময় ব্লাস্ট হইতে পারে। তো আমি আর লেট করবো না, আমি এই গাড়িটা নেই, তাড়াতাড়ি যেতে। বলতে না বলতে ব্লাস্ট হয়ে গেছে। আমি যদি বর্তমানে গাড়িতে থাকতাম, তাহলে আমি এখন ঠিক। তো আর কিছু কোনো কথাই বলবো না, তো ঝটপট যাবো আমার ক্যাম্পে। তো আমি ক্যাম্পে ঢুকছি। তো হেলিকপ্টারের পাশে চলে আসছি, হেলিকপ্টারটা নিব, কারণ রোবটও চলে আসছে জায়গায়, আবার অলরেডি পুলিশও আছে জায়গায়। তো এই যে রোবটটা আল্লাহ জানে যে কি করে, ব্লাস্ট না করে ফেলালো না কিছু করে নাই কোনো। তো নিচ থেকে এগুলো গুলি শুকিয়েছে। তো আমি এসে আমার বর্তমানে যে রেড, মানে যে ইডাবি হয়েছে জিনিসটা উঠাইতে হবে পুলিশের দিকে। তো আমি একটু সামনে যাই, কারণ নিরিবিলি থাকলে, রেড জোন থেকে নিরিবিলি থাকলে আপনার হয়েছে পুলিশ আর হয়েছে জানতে পারবো না যে আমি কোন জায়গায় আছি। ওটা এমনি ওই যে রেড জোন, একটু সামনে যাই। এই যে রোবট, এর সাথে আর কি করবো না, ফাইট করলে প্রবলেম। তো আমি আমার যে মানে উদ্দেশ্য হয়েছে ওই জিনিসটা আমি পূরণ করি। এটা আবার কি, এদিকে আমাদের ট্রেন নাই, আমাদের ট্রেন ব্লাস্ট তো হয় না, ওর ধোয়া বেড়ে গেছে। তো পুলিশে চলেছে না, একটু সাইডে যাই, দেখি আমার সিটির আশেপাশে কোন জায়গায় আমার চেকটা আছে কিনা। আসলে কি এটা ভিতরে কি মানে প্লেন কি আছে কি, মানে আমি শিওর না। এই কারণে যে আমার আনা, এটার ভিত্তিতে ওর কিছু আছে, এটার ভিত্তিতে না। এইসব জায়গাতে তো থাকার কথা প্লেন। একটু সামনে গিয়ে নিচে আসি, আশেপাশে কাছে কিনা। আমার জানা মতে যে
সব জায়গায় কম বেশি এই সব জায়গায় তো মানে একটা স্পট, এই সব জায়গায় থাকার জিনিসটা কথা আছে, মানে কোন জায়গায় আছে পুরো সিটিটা আমি হচ্ছে তন্ন মনে করলাম কোন জায়গায় থাকতে পারে, মনে হতে পারে যে কোনো বিল্ডিং এর ছাদও থাকতে পারে। জানাটার বাউন্ডারিটা এর ভিতরে আছে কিনা, না এর ভিতরে না, জিনিসটা কোন জায়গায়, না এই জিনিসটা এটাই নেই। আমি তো নাইমা একটু দেখে তো যে এই জিনিসটা কি চালানো কি যাইব কিনা, এটাই আমাদের যে এটা তো অর্ধেক তো মাটির তলে রয়েছে, তাও না আমি তো নাইমা দেখি যে এটা ল্যান্ডিং ভালো করতে হবে না, প্যারাশুটটা কিন্তু ভুলে গেছি, কারণ তো প্যারাশুট ইউজ করতে হবে। তো যাই হোক, তো আমরা দেখি যে এটা দেখি আমাদের কি চালানোর কোনো অপশন আছে নি, তো আগুন বাইরে ধোয়া বাইরে আছে, এটা তো মনে হয় অন্য কোনো মনে হয় দিক থেকে হয়তো পরবর্তীতে জানি না আমি সঠিক, এটা তো জেট মানে প্রাইভেট জেট, যাই হোক মানে এলিয়েন জেটের মতো মনে হইতে, আবার এলিয়েন টেলিয়েন এগুলো কোনো তো কোনো কিছুই হবো না লাস্ট মাস। যাই হোক, এই জায়গায় ঘাটাঘাটি করবো না, কারণ একবার ই করতে যাই বিপদে পড়ছি, তো আমি থেকে যাতে শরীরের বাস্ট হয়ে যেতে যাওয়ার প্রবলেম। তো আমার সামনে যে কারণ অনেক ঘাটাঘাটি করার পরও দেখলাম না যে কোন জায়গা আছে কেন, তো আশা করা যায় মনে হয় নাও থাকতে পারে, তো দেখতেছেন এখন ও এমসি এই জিনিসটা কি দেখলাম, একটু নিচে যাই নিচে যাই, এত কাটাকাটি করার পর যদি এই এমন নিরিবিলি একটা জায়গায় আমাদের এই জেটটা যদি দিয়ে মানে মাথা নষ্ট, কোন জায়গাটায় কি রয়েছে মানে হিসাব করা যায়, কি জোস একটা লোক আমাদের এই জেটটা। তো আমাদের প্রাইভেট জেটটা অনেক কষ্টে আমরা খুঁজে পাইছি, তো আমি এখন এটা একটু চালাই দেখবো যে ঠিক আছে নাকি। তো ও ওএমসি তো জোস, আমাদের এরিয়াটাও জোস লাগে, মানে হেলিকপ্টারের থেকে আমাদের প্রাইভেট জেট মানে জেটটা চালাইতে খুব জোস লাগে, আর অনেক স্পিডও, দেখছেন কি জোস লাগতেছে, মানে এই জিনিসটা মানে পুরো এরিয়া 2-3 বার করে খোঁজার পরও পাইনি কোন জায়গায়, এমন জায়গায় যে আছে এই জায়গায় যে আছে কোনো কল্পনা করিনি আমি, তো অবশেষে পাইছি, তো এটাই এমন এক, তো আর কথা বলবো না, তো আমরা এখন ল্যান্ডিং করবো, সুন্দরভাবে ল্যান্ডিং করতেছি, তো নামতেছে কোনো দুর্ঘটনা করতে হবে, সুন্দরভাবে নামছি, কোনো গাড়িটা তো জোস। তো আমরা সুন্দরভাবে ল্যান্ডিং করছি, তো অনেক কষ্টের পর আমাদের এই জেটটা পাইছি, তো আশা করি ভালো আছে। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করে যাবে, কমেন্টে জানান যে ভিডিওটি কেমন হলো, নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর পরবর্তীতে কোন মিশন অবশ্যই আমাকে বলবা, আর কারো যারা পছন্দ কোনো গেম থাকে অবশ্যই তাই বলবা। তো আজকের জন্য এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।